আসসালামু আলাইকুম। টপ ফ্রিল্যান্সার বিডি চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। সো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। সো অনেকেই এর মধ্যে নিজের নামে সিপিএ বিল্ড অ্যাকাউন্ট আপলোড করছেন অথবা বিভিন্ন নামে সিপিএ বিল্ড অ্যাকাউন্ট আপলোড করছেন। সো এই নেটওয়ার্কে আপনারা পেমেন্ট মেথড অথবা ট্রিপালটি কীভাবে আপনারা সেট আপ করবেন, সো সে বিষয়ে অনেকেই হয়তো বা ভিডিও মেক করছেন, আপনারা দেখছেন। কিন্তু অনেকেই দেখলাম আসলে সঠিক যেটা গাইডলাইন সেটা আসলে তারা মেনটেন্স করে নাই। কিন্তু সেভাবে কিন্তু আপনাদের সঠিকভাবে কিন্তু আপনারা ট্রিপালটি অথবা পেমেন্ট মেথড যেটা আমরা ডবলেট ফর্ম বলি সেটাই যদি ভেরিফাই না করতে পারি আপনার অ্যাকাউন্ট কিন্তু ডিসেবল হয়ে যাবে। সো আজকে আমি এই ভিডিওতে সম্পূর্ণ সিস্টেমটাই দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা খুব সূক্ষ্মভাবে পেমেন্ট মেথডটা অ্যাড করবেন আপনার সিপিএ বিল্ড অ্যাকাউন্টে। তো পেমেন্ট মেথড সাধারণত আমরা যেসব বাংলাদেশ তারা সাধারণত পাইনিয়ার অ্যাকাউন্ট ব্যবহার করি। আর এখানে বেশ কিছু সিস্টেম আছে কিভাবে আপনারা এই কাজটি সম্পন্ন করবেন। আমরা একটা সিপিএ বিল্ড এ অবস্থান করতেছি হোম পেজে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা গতকাল আমি আপলোড করছি অ্যাকাউন্টটা। সো বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট আপলোড। সো দেখে আসি কিভাবে আপনারা এটা পেমেন্ট মেথডটা অ্যাড করবেন। তো সর্বপ্রথমে আমি চলে আসবো এখান থেকে, দেখেন ইনবক্সে চলে আসি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি কন্টিনিউ করবেন। তো পার্ট টু পার্ট বাই আমি দেখানোর চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকবেন। আর অবশ্যই এই ভিডিওতে নতুন দর্শক আপনি যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে অল করে দিবেন। তো এখান থেকে দেখেন, তো আমি অ্যাকাউন্টে আপলোড করার পরে এখান থেকে তারা মেসেজ করছে, হাই ওয়েলকাম টু দ্য নেটওয়ার্ক, মাই নেম ইজ মার্টিন, আই এম অ্যাফিলিয়েট ম্যানেজার। কিন্তু এই মার্টিন কিন্তু আমার এই অ্যাকাউন্টের অ্যাফিলিয়েট ম্যানেজার। আর এখান থেকে কিন্তু আপনারা ট্রিপালটি অথবা পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য যেটা প্রয়োজন সর্বপ্রথম তাদের বলতে হবে, ঠিক আছে, পাইনিয়ার অ্যাড করতে চাই এই ধরনের কিছু বলতে হবে। আর এখান থেকে দেখবেন লোডিং দিচ্ছে, এখানে কিন্তু বেশ কয়েকটা ম্যানেজার। আর বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি যিনি অ্যাক্টিভ থাকে তিনি কিন্তু এই যে, ঠিক আছে। তো আমার এখানে এই মার্টিন অ্যাকাউন্ট ম্যানেজার হলেও কিন্তু এই সাপোর্টটা আমি এখান থেকে যে কোনো ম্যানেজারের কাছ থেকে কিন্তু নিতে পারি। এক্ষেত্রে কিন্তু যেকে আপনারা এখান থেকে সিম্পলি ভাবে লিখবেন আই ওয়ান্ট টু set up payment method। ঠিক আছে। আর তারপরে এখান থেকে লিখবেন, যেহেতু আমরা পাইনিয়ার অ্যাড করতে চাচ্ছি তো এখান থেকে সিম্পলি ভাবে লিখে দিবেন আই ওয়ান্ট টু অ্যাড পাইনিয়ার অ্যাকাউন্ট দিয়ে এই জেকে দিয়ে এই সেন্ডে মেসেজ করে দিবেন। যখন সে আপনার মেসেজের রিপ্লাই এভাবে ডান লিখবে, ঠিক আছে, তখন কিন্তু আপনারা পাইনিয়ারটি অ্যাড করতে পারবেন। তো কিভাবে অ্যাড করবেন তো সেই সিস্টেমটা দেখেন। সো আমরা সরাসরি এখান থেকে এই যে দেখেন এই যে অ্যাকাউন্টস, তো অ্যাকাউন্টে চলে আসলাম। অ্যাকাউন্টে চলে আসার পর এখান থেকে দেখেন পেমেন্ট সেটিং। তো এখানে পেমেন্ট সেটিং ইনফরমেশনের বেশ কিছু ইনফরমেটিভ তথ্য আছে, সেগুলো আপনাদের আমি খুব সহজেই সিম্পলভাবে বেশ কয়েকটা ভাবে বুঝিয়ে দিব। তো এই সব যদি আপনার ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার পেমেন্ট মেথড অ্যাড হবে না, অর্থাৎ আপনার সিপিএ বিল্ড অ্যাকাউন্ট কিন্তু আপনারা চালাতে পারবেন না। তো এখান থেকে দেখেন পেমেন্ট ইনফরমেশন ইম্পর্ট্যান্ট একটা কালো মার্কিং দিয়ে রাখছে তারা। তো এখান থেকে লেখা আছে তারা সাধারণত চেক, লোকাল ব্যাংক ট্রান্সফার, পেপাল আর পাইনিয়ারে কিন্তু তারা পেমেন্ট করে থাকে। সাধারণত তারা পেমেন্ট করে এভরি মন্ডে 12টার মধ্যে তারা পেমেন্ট করে থাকে। আর এখান থেকে যে বিষয়টা, তারা মিনিমাম কিন্তু $50 থেকে $1050 পর্যন্ত তারা আর্নিংস পেমেন্ট করে থাকে। সেটা আপনার ইচ্ছা, আপনি কত ডলার পেমেন্ট নেবেন। তো সেই বিষয়ে কিন্তু আপনার এখানে একটা করে, সেটা কি, এই যে দেখেন এই যে এখানে যদি আপনি 100 লিখে দেন তাহলে 100 পেমেন্ট পাবেন। আর যদি আপনি 50 লিখে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি 50 পেমেন্ট নিতে পারবেন। আর সর্বোচ্চ এটা কিন্তু 1050। আর 1050 হলে কিন্তু আপনি সরাসরি আপনার লোকাল ব্যাংকে কিন্তু ট্রান্সফার নিতে পারবেন। আর অবশ্যই এইটা করার জন্য কিন্তু আপনার গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি অর্থাৎ স্মার্ট কার্ড অর আপনার পাসপোর্ট আইডি কিন্তু থাকতে হবে। আর অবশ্যই আপনারা আরো বিস্তারিত কিছু জানতে চাইলে এটা ভালোভাবে পড়ে নেবেন। তো আমি সরাসরি চলে যাব নিচের দিকে। তো
এখান থেকে আরেকটা ট্যাক্স ফর্ম যে বিষয়টা আছে এইটা পূরণ করার জন্য যেটা বিষয়, তো আপনি যদি ইউএস থেকে মানে ইউএস এর নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ডবল লাইন, যে ক্ষেত্রে আমরা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করছি, বাংলাদেশ থেকে আমরা সবকিছু ফিল আপ করবো, সেই ক্ষেত্রে কিন্তু নন ইউএস ইন্ডিভিজুয়াল এইটা কিন্তু আমাদের ফিল আপ করতে হবে। তো সরাসরি আমরা নিচের দিকে চলে আসি। তো চলে আসার পরে এখান থেকে যে দেখবেন অ্যাড এডিট পেমেন্ট ডিটেলস, এখান থেকে কিন্তু আপনার ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে দেখবেন তো এরকম একটা অপশান, এরকম অপশান কিন্তু আপনাদের সর্বফার্স্ট দিয়ে আসবে না। সো আপনারা যখন এটা করবেন তখন আপনারা ইন্ডিভিজুয়াল আর কোম্পানিজ আপনারা ইন্ডিভিজুয়াল সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার যে নাম্বারে সিপিএ বিল্ড অ্যাকাউন্ট মেক করছেন তো সেই নাম্বারটা এখানে প্রোভাইড করবেন, প্রোভাইড করে আপনারা ভেরিফাইড করে নেবেন। তারপরে এই যে বিষয় আছে দেখেন এখানে এই যে ইউনাইটেড স্টেটস, তো এই বিষয়টা আছে। তো আমি দেখাই সর্বপ্রথম কিন্তু এখানে আপনাদের সহজেই কিন্তু বাংলাদেশ সিলেক্ট থাকবে। আপনাদের যে ক্ষেত্রে আমরা ইউনাইটেড স্টেটসের একটা পাইনিয়ার সেট আপ করবো, তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কিন্তু ইউনাইটেড স্টেটসটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো সিলেক্ট করার পরে এখান থেকে সহজেই কিন্তু নেক্সট আমরা চলে যাব। তো এখান থেকে আপনাকে দেখেন হচ্ছে অ্যাড্রেস নট ভেরিফাইড, নট কনফার্ম, তো এইটা আমরা সহজেই কিন্তু কনফার্ম করে দিলাম। তো কনফার্ম করে দেওয়ার পর পেমেন্ট মেথড, এখানে কিন্তু বেশ কিছু ট্রান্সফার আছে, ওয়্যার ট্রান্সফার আছে, ডাইরেক্ট ডিপোজিট, এসিএস অ্যাকাউন্ট, পেপাল। সো আপনারা যদি ওই জেকে এটা ম্যাচের যদি না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এরকম অপশানটা আপনাদের আসবে না, অনলি কিন্তু এয়ার ট্রান্সফার থাকবে। এটা আবারও আপনাদের আমি স্মরণ করে দিলাম, আপনারা অবশ্যই সেই কাজটা আগে কিন্তু করে নেবেন। সো পাইনিয়ার অ্যাড করার জন্য ডাইরেক্ট ডিপোজিট এইটা আমরা অ্যাড করলাম। তো অ্যাড করার পরে এই যে দেখেন ব্যাংক নেম, রুটিং নাম্বার, এই জিনিসটা কিভাবে আপনারা সেট করবেন, আপনাদের পাইনিয়ারে সরাসরি চলে যাবেন। তো চলে যাওয়ার পরে তো দেখবেন, তো যেহেতু আমরা ইউএসডি অ্যাড করব সেক্ষেত্রে আমার ইউএসডি ব্যালেন্স এইটা আমি রিসিভিং অ্যাকাউন্টে চলে গেলাম। তো রিসিভিং অ্যাকাউন্টে চলে আসার পরে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনারা এখানে সবকিছু নাম্বারই কিন্তু দেখতে পাবেন। তো ব্যাংক নেম, তো সর্বপ্রথম আমরা ব্যাংক নেমটা দিয়ে দিব। তো ব্যাংক নেম হচ্ছে ফার্স্ট সেঞ্চুরি ব্যাংক, ফার্স্ট সেঞ্চুরি ব্যাংক। আর রুটিং কোড, ঠিক আছে। তো রুটিং কোডটা কোথায় আছে দেখেন, এই যে রুটিং ABA, এই কোডটা সাধারণত দিতে হবে এখান থেকে, ঠিক আছে। আর অ্যাকাউন্ট নাম্বার, অবশ্যই অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে দেখবেন, এই যে অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে। নিচের যে দুইটা অপশন আছে দেখেন, চেকিং আর হচ্ছে সেভিং, তো এখান থেকে দেখবেন তো লেখা আছে অ্যাকাউন্ট টাইপ হচ্ছে চেকিং, আর অবশ্যই এই চেকিং এ ক্লিক করবো, ঠিক আছে। চেকিং এ ক্লিক করব। ক্লিক করার পরে তো এখান থেকে একটা বিষয় আছে, আপনি যদি $50 পেমেন্ট নিতে চান সেক্ষেত্রে 50 সিলেক্ট করতে পারেন, আর যদি 100 পেমেন্ট নিতে চান সেক্ষেত্রে কিন্তু 100 সিলেক্ট করতে পারেন। তো আমি সাধারণত 50ই রাখতেছি। তো তারপরে এখান থেকে আমি সব সহজেই সেভ দিলাম। তো দেখেন এইটা কিন্তু আমার সাধারণত অলরেডি সেভ হয়ে গেছে। সো সবগুলা আপনার এখান থেকে সব কমপ্লিট হয়ে গেলে আপনার এখান থেকে এগ্রিতে ক্লিক করবেন। তো এগ্রিতে ক্লিক করার পর এখান থেকে সহজেই আপনারা নেক্সটে চলে যাবেন, ঠিক আছে। তো নেক্সটে চলে যাওয়ার পর দেখেন এরকম একটা আপনাদের ফিল আপ আসবে, ফর্মটা আসবে। তো এই ফর্মটা ফিল আপ করার জন্য সর্বফার্স্টলি আমি যেটা বলছি, তো বাংলাদেশের জন্য তো কিন্তু ডবলেট ফর্ম, তো ঠিক আছে, নন ইউএস আস ইন্ডিভিজুয়াল, তো সর্বপ্রথম যেটা আছে সেটাই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে। তো এটাতে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার পরে তো আমরা যেটা করব, এই যে কমপ্লিট যে ফাইলটা আছে, তো এই কমপ্লিট ফাইলে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে তো দেখেন তো উপরে যে এখানে বেশ কিছু লেখা আছে, আপনারা কিন্তু লেখাটা খুব সুন্দরভাবে পড়ে নেবেন। তো পড়ে নেওয়ার পরে এখান থেকে দেখেন তো এটাতে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পরে লেখা আছে তো সিগনেচারটা, ঠিক আছে। তো সিগনেচারটা কি, আপনারা যে এখান থেকে যে নামটা আছে, ঠিক আছে, তো এই নামটা আপনারা এখান থেকে কপি করে দিবেন, ঠিক আছে। তো এই যে দেখেন কপি করে দিলাম, আর এই ডেটটা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখান থেকে সাবমিট ট্যাক্স ফর্ম, ঠিক আছে। তো সাবমিট ট্যাক্স ফর্মটা কিন্তু আমি ক্লিক করলাম।
সো তারপরে এখান থেকে দেখেন যে নামটা আছে না, তো নামটা আমি আবার এখান থেকে পেস্ট করলাম। তো পেস্ট করার পরে সিটিজেনশিপ, আর অবশ্যই কিন্তু এখান থেকে আপনাদের বাংলাদেশ দিতে হবে। তো আমি এখান থেকে টাইপ করতেছি যে বাংলাদেশটা ক্লিক করব। তো আর একটু নিচের দিকে চলে আসব, পার্মানেন্ট রেসিডেন্ট মানে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কিন্তু আমি এখান থেকে আবারও বাংলাদেশ লিখব। তো এটা যদি আমি এখান থেকে সেম অ্যাড্রেস দিই তাহলে কিন্তু দেখেন অটোমেটিক কিন্তু আমার অ্যাড্রেসটা এখান থেকে নিয়ে নিবে, ঠিক আছে। তো নিয়ে নেওয়ার পরে মেলিং অ্যাড্রেস, তো মেলিং অ্যাড্রেসটাও কিন্তু এখান থেকে আমি বাংলাদেশটা যদি দিয়ে দিই, তো এখান থেকে কিন্তু সেমটা যদি দিয়ে দিই তাহলে দেখেন সবকিছু নিয়ে নিল অটোমেটিক নিয়ে নেওয়ার পরে আমি এখান থেকে কন্টিনিউ করব। তো কন্টিনিউ করার পর দেখেন তো ইউএস আইডেন্টিফিকেশন নাম্বার অফ ফরেন ট্যাক্স ইনডিফারেন্ট নাম্বার, ঠিক আছে। তো আপনার যদি যে ট্যাক্স ফর্মটা থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ট্যাক্স ফর্মটা কিন্তু এখান থেকে আপলোড করতে পারেন, শুধু আপনার ফর্মের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আর যদি আপনার না থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যাই করতে হবে কি, তো এখান থেকে দেখেন তো প্লিজ কন্টিনিউ দ্য ফিল আপ ডকুমেন্ট ফ্রম দ্য বিলো টু সাবমিট ডিফারেন্ট ট্যাক্স ইনফরমেশন। তো এখান থেকে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখান থেকে আপনাকে কনফার্ম করে নিতে হবে। সো আপনাদের যাদের এই টিন সার্টিফিকেট নেই তারা খুব সহজেই কিন্তু অনলাইন থেকে টিন সার্টিফিকেটটা মেক করে নিতে পারেন। দেখেন তো উপরে আমার কিন্তু এখান থেকে টিন সার্টিফিকেটটা একদম রেডি করা আছে, ঠিক আছে। তো এখান থেকে আমি টিন সার্টিফিকেটটা নাম্বারটা শুধু কপি করলাম। তো কপি করার পর এখান থেকে আমি কিন্তু দেখেন এখান থেকে ইউএস এর জন্য কিন্তু অনলি এইটা, আর ইউএস এর বাইরের জন্য কিন্তু এই বক্সটা, ঠিক আছে। তো এই বক্সটা মানে ক্লিক করে দিলাম। আর যাদের এই টিন সার্টিফিকেট নেই তারা কিন্তু এখান থেকে একটা চেক মার্ক দিয়ে তো করে দেবে, ঠিক আছে। তারপর এখান থেকে আমি খুব সহজেই কিন্তু কন্টিনিউ করলাম। তো কন্টিনিউ করার পর এখান থেকে দেখেন আবারও কিন্তু হচ্ছে মানে কান্ট্রি ইয়াতে চাইছে। তো আমি এখান থেকে আবারও বাংলাদেশ সিলেক্ট করলাম। তো বাংলাদেশ সিলেক্ট করে এখান থেকে আমি আবারও কন্টিনিউ করলাম। তো কন্টিনিউ করার পর এখান থেকে দেখেন তো সাধারণত তারা রিভিউতে নিচে একটা, তো রিভিউতে নেওয়ার পরে তো আবারও কিন্তু আমি কন্টিনিউ করলাম। সো তারপরে এখান থেকে বেশ কয়েকটা পার্ট পাবেন আপনি। তো এইসব পার্টগুলো আপনি কিন্তু খুব সুন্দরভাবে করে নেবেন। তো আমি বিস্তারিত বলে দিচ্ছি। আসার পরে এখান থেকে সর্ব উপরে যে পার্টটা আছে না, তো এখান থেকে একটা আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে আপনারা নিচে আসবেন। তো নিচে আসার পরে এই অপশানে একটা ক্লিক করে দিবেন, আই অ্যাম সাইন ইন ফর মাই সেলফ। এখানে আপনার সিপিএ বিল্ডে যে নামটা দেওয়া আছে তো সেম নামটা এখানে দিবেন। তো কোনো রকম কোনো যদি উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট মানে এখানে নিবে না, ঠিক আছে। তো এখান থেকে ডেট অফ সাইন্ড মানে আপনি যে ডেটে মানে ইয়েটা করছেন তো সেই ডেটে আপনারা কিন্তু এটা করে দিবেন। তারপর এখান থেকে যতগুলো পার্ট আছে তো সবগুলা তো ইয়েস করে দিতে হবে, ঠিক আছে। তো এখান থেকে সবগুলো পার্ট আছে যতগুলো সবকিছু ইয়েস করে দিতে হবে। তো ইয়েস করে দেওয়ার পর সাবমিটে ইনফরমেশনে ক্লিক করতে হবে। তারপরে কিছুক্ষণ আমি ওয়েট করলাম। তো ওয়েট করার পরে এখান থেকে দেখেন তো এখান থেকে কিন্তু একটা ইয়েস আইছে, তো একটা ডকুমেন্টস, ঠিক আছে। তো ডকুমেন্টসটা কি, তো সেটা আপনার ন্যাশনাল এনআইডি কার্ড হতে পারে, পাসপোর্ট হতে পারে, অথবা আমি এখান থেকে আমি যেটা দিব সেটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, অর্থাৎ আমি ন্যাশনাল আইডি কার্ডটা আমার এখান থেকে সেন্ড করব। আর আপনারা যেভাবে ন্যাশনাল এনআইডি কার্ডটা সেন্ড করবেন যেন এনআইডি কার্ডের চারিদিকে 4 পৃষ্ঠ দেখা যায় এবং সেটা যেন খুব ক্লিয়ার হয়। আর অবশ্যই জেপিজি, অর্থাৎ এখানে দেখেন বেশ কয়েকটা ফরম্যাট দেওয়া আছে। তো এই কয়েকটা ফরম্যাটের বাইরে যদি হয় তাহলে কিন্তু আর সর্বোচ্চ 20 MB ছাড়া কিন্তু আপনারা অ্যাপ্রুভাল পাবেন না। তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন খুব সহজেই। তো দেখেন এখান থেকে ডান দেখাচ্ছে, ঠিক আছে। তো ইউ আর অল সেট পেমেন্ট মেথড ফর ডান্স, ঠিক আছে। তো আমি খুব সহজে ব্যাকে চলে আসলাম। তো ব্যাকে চলে আসার পরে সো আপনাদের বিস্তারিত যদি আরও দেখাই তো ড্যাশবোর্ডে আমি চলে গেলাম। তো
তো বর্তমানে কি অবস্থায় আমার ইনফরমেশনটা আছে, অর্থাৎ আমার ডকুমেন্টসটা আছে কোন পর্যায়ে আমি দেখাই আপনাদের। সো আমি অ্যাকাউন্টে চলে আসলাম। তো অ্যাকাউন্টে চলে আসার পরে পেমেন্ট সেটিংয়ে আমি চলে আসলাম। সো এটা যদি আপনাদের মানে অ্যাপ্রুভ করে, সেক্ষেত্রে আপনারা যেভাবে বুঝতে পারবেন সেটা কি, আপনারা সরাসরি এখান থেকে ইনবক্সে চলে আসবেন। তো দেখেন এইটা কিন্তু ইনবক্স। তো ইনবক্সে আসে আপনারা আপনাদের যে ম্যানেজার আছে অথবা যে কোনো সাপোর্ট টিমের যে এখানে আছে, তো সেখানে জাস্ট একটা কথা বলে দিবেন। তো আমি এইটা হচ্ছে মানে টাইনার অ্যাড কোর্স, এটা প্লিজ চেক নাও স্যার। এতে সো আমরা জেকে মেসেজ দিলাম। তো জেকে মেসেজ দেওয়ার পর লিখবো পেমেন্ট মেথড, ঠিক আছে। তো এখানে লিখবো আমি এটা করছি, এটা সাধারণত অ্যাড করে দেন। আপনাদের যদি কারো সিপিএ নেটওয়ার্ক লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে, অথবা আমাদের ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, এখান থেকে সরাসরি কন্ট্যাক্ট করে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ অথবা স্কাইপে কথা বলে আপনারা অ্যাকাউন্ট নিতে পারেন নিজের নামে, অথবা যে কোনো অ্যাকাউন্ট নিতে পারেন আপনারা চাইলে সুলভ মূল্যে। আর আপনাদের যে কোনো মতামত অথবা পরবর্তী ভিডিও কি নিয়ে চান, আমাদের ভিডিও কমেন্ট বক্স অথবা ফেসবুক পেজ, গ্রুপ, টুইটার, লিঙ্কডিন এগুলোতে জানিয়ে দিতে পারেন। আর এখন এই ভিডিওতে লাইক না দিয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।